ডায়মন্ড হারবার লোকালে অগ্নিকাণ্ড, প্রায় 3 ঘন্টা ট্রেন আটকে থাকে, তারপর ট্রেন চলাচল শুরু হয়। আপ লাইন দিয়ে ডাউন ট্রেন চালানো শুরু হয়। ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর ট্রেন পাস করানো হয়। দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই রোববারের বাজারেও ট্রেনগুলিতে ভিড় হয়ে যায়। ট্রেনে বাদুর ঝোলা হয়ে ফিরছেন অনেকেই। আজ রোববার ছুটির দিন বলে কিছুটা রক্ষা, যদি কাজের দিন হতো তাহলে কি পরিস্থিতি হতো তাই ভেবে শঙ্কায় যাত্রীরা। এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, তবে কি থেকে ট্রেনে এই ঘটনা এখনো পর্যন্ত তা নিয়ে চলছে জল্পনা। রেলের তরফে কিছু বলা হয়েছে কিনা এই নিয়ে, এই যে ট্রেনে কি ঘটনা ঘটেছিল রেলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা, এবং এখনো পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচলের কি আপডেট রয়েছে, সমস্তটাই জানবো। তথাগত রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, দেখো, এখনো পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। অর্থাৎ যে ট্রেনটিতে দুর্ঘটনা ঘটেছিল সেটি কিন্তু এখনো সেই জায়গাতে দাঁড়িয়ে, এবং ইঞ্জিনিয়াররা যে টেকনিক্যাল যে ত্রুটি হয়েছে তা মেরামতির চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত তা পুরোপুরি ঠিক করা হয়নি। তবে যেহেতু প্রত্যেক স্টেশনে প্রচুর যাত্রী দাঁড়িয়ে রয়েছেন এবং প্রচুর বিভিন্ন টাউন স্টেশনগুলিতে ট্রেন, লোকাল ট্রেন দাঁড়িয়েছিল, সেই কারণে কিন্তু আপাতত আপলাইনেই ডাউন ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যেই একটি ডায়মন্ড হারবার লোকাল এবং একটি লক্ষ্মীকান্তপুর লোকাল, যে দুটি ট্রেন ইতিমধ্যেই চালাতে সক্ষম হয়েছে রেল, এবং এর ফলে বেশ কিছু যাত্রী তারা তাদের যা গন্তব্য সেই গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। এবং এই ট্রেনগুলিতে প্রচন্ড ভিড়, কার্যত দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় বাদুড় চলা হয়ে মানুষকে ঘরে ফিরতে হচ্ছে। অন্যদিকে যে ট্রেনের যে যান্ত্রিক ত্রুটি দেখা হয়ে দিয়েছে সেই নিয়ে কিন্তু সাধারণ যারা রিক্ত যাত্রী তাদের লোকাল ট্রেনের যে রক্ষণাবেক্ষণ সেটা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। তবে কতক্ষণে এই পরিষেবা স্বাভাবিক হবে, অর্থাৎ এই যে দুর্ঘটনাগ্রস্ত ট্রেন সেটিকে কতক্ষণে ছাড়িয়ে ফের চলাচল শুরু হবে, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত রেলের পক্ষে সদুত্তর এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয় কিছুটা হলেও সমস্যামুক্ত নিত্যযাত্রীরা, ফলে তারা অনেকেই কিন্তু এখন তাদের গন্তব্যস্থলের দিকে রওনা হতে পারছেন। সব্যসাচী, তথাগত ঠিক কি কারণ এই ঘটনা এখনো পর্যন্ত জানা গেছে কিছু? দেখো, সেই বিষয়টি খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা এবং যারা বিশেষজ্ঞ, তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এবং যেটা জানা গিয়েছে যে প্রথমে স্ফুলিঙ্গ দেখা যায়, অর্থাৎ আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। তারপরে হঠাৎ করেই যে ট্রেনের যে চাকা তা লক হয়ে গিয়েছে, অর্থাৎ তা কোনোভাবেই নড়ানো যাচ্ছে না বা চলমান করা যাচ্ছে না। মূলত এই কারণে কিন্তু ট্রেন চালানো যাচ্ছে না, এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি, বিশেষজ্ঞরা এসেছেন, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং সমস্যা সমাধানের পরেই এই বিষয়ে রেলের পক্ষ থেকে পুরো বিষয়টি বিস্তারিতভাবে বলা সম্ভব হবে, এমনটাই কিন্তু রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।